সুপ্রিয় শিক্ষার্থী, রিভিউ এগেইন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি লিটন চন্দ্র দাস, তোমাদের গণিত শিক্ষক। আজ তোমাদের আমি 2.1 অধ্যায়ের 8 নম্বর অঙ্কটি করাবো। তো চলো শুরু করা যাক নম্বর অঙ্কটি। তো প্রথমেই আমরা অঙ্কটি বা সমস্যাটি পড়ে নিই। এখন এখানে কি বলছে দেখো, 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে হবে কত টাকা? 10,200 টাকা হবে। তো প্রথমেই আমরা যে বিষয়টা জানবো সেটা হলো যে এই অঙ্কতে বা এই সমস্যাটিতে আমাদের উত্তরটা চাচ্ছে কি, আসল নাকি মুনাফা নাকি সময়? তো সেটা আমাদের প্রথমে জানতে হবে। তো দেখো এখানে প্রশ্নবাচক শব্দ আছে। কোথায়? তো প্রশ্নবাচক শব্দ আছে কত। তো কত টাকা, একই হার মুনাফায় কত টাকা মানে, তার মানে এখানে চাচ্ছে কি আসল, আমাদের বের করতে হবে আসল। আচ্ছা, আমরা আসল বের করব তার আগে দেখো এই অঙ্কতে পার্ট হলো দুইটা থেকে প্রথম যে এখানে কমা দেওয়া আছে, এইটুক হলো একটা পার্ট। আমরা আগে এইটুক করি, এইটুক করার পরে তারপর বাকি যে পার্টটা আছে ওই পার্টটা থেকে আমরা আসলটা বের করব। এখন দেখো, এখন এখানে কি বলছে, 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে হয় কত টাকা? এত টাকা। তার মানে এখানে মুনাফা আসল দেওয়া আছে আর আসল দেওয়া আছে। আসল মনে করো তুমি ব্যাংকে রাখছো 6500 টাকা, সেটা মুনাফা আসলে হয়েছে কত? 8,840 টাকা। কয় বছর? 4 বছরে। আচ্ছা, আমরা তাহলে মুনাফাটা আগে বের করি। দেখো আমরা মুনাফাটা বের করি। সুতরাং মুনাফাটা দেখো একটু। আমাদের মুনাফা আসল কত? 8,840 টাকা। আর আমাদের আসল কত দেখো? 6,500 টাকা। 6,500 টাকা আমাদের আসল। তো আমাদের দেখো বিয়োগ করলে মুনাফাটা বের হবে। তো এখন 0 থেকে 0 বিয়োগ করলে তোমার 0 হয়, 4 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 4 হয়। তারপর দেখো 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3 হয়। 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 2 হয়। এত টাকা। তার মানে দেখো আমাদের মুনাফা 2,340 টাকা মুনাফা। তারপর দেখো এখানে আসলটা এত টাকা আর 4 বছর। এখন যে কাজটা করবো দেখো, আসলটা হলো আমাদের 6,500 টাকা। 6,500 টাকার কয় বছর? 4 বছর। 4 বছরের মুনাফা। 4 বছরের মুনাফাটা আমাদের কত বের করলাম আমরা দেখো তো? 2,340 টাকা। দেখো 1 টাকার 4 বছরটাই থাকুক আমাদের 4 বছরের মুনাফা। 1 টাকার 4 বছরের মুনাফা 2,340। আর যেহেতু এটা নিচে আমরা 1 লিখছি, এটা কোথায় যাবে? নিচে যাবে। এখন দেখো, সুতরাং 4-এর নিচে যাওয়ার কারণে 4টা এখানে যাবে না। এখন আমরা বের করবো কত টাকার? 100 টাকা। দেখো 4 বছরের 100 টাকার 4 বছরের মুনাফাটা আমরা বের করব। যদি আমাদের আসলটা 100 টাকা হতো তাহলে 4 বছর আমাদের মুনাফা কত হতো? এখন দেখো, এখন তোমার 1-এর থেকে 100 বেশি না? বেশি হলে 100টা কোথায় যাবে? উপরে। বেশি হলে উপরে হবে, গুণ হবে, কম হলে ভাগ হবে। তো দেখো নিচে কত লেখা ছিল আমাদের? 6,500 টাকা। তো এখন একটু কাটাকাটি করতে হবে আমাদের। এখন এই শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা। কাটাকাটির পরে এখন যে কাজটা করবো দেখো, এখন তুমি এটাকে কিন্তু এটাকেও 5 দিয়ে ভাগ যায়। 65কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 13 হয়। আর এটাকেও 5 দিয়ে ভাগ যায়। 4 5 20। তারপর এখানে থাকে 3 আর 4 হলো 34। 34কে 5 দিয়ে ভাগ করলে কত? 34কে 5 দিয়ে ভাগ করলে হয় 5 6 30। 30 থাকে এখানে 4 আর 0, তার মানে 40। 5 8 40। এখন দেখো এটা ভাগ দিয়ে, এখন 13 দিয়ে তুমি এটাকে ভাগ করবা। দেখো কতবার যায়। 13 দিয়ে এটাকে যদি 468কে ভাগ করো, 13 দিয়ে 3 13 কত হয়? 39। 39 এখানে থাকে কত? 46 থেকে 39 গেলে থাকে কত? থাকে আমাদের 7 78। 13 6 13 কত? 6 13 হলো 78। অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ করলে তোমার কত হয়? 6 13 হলো গিয়ে তোমার 78, তার মানে 36।
আর তোমরা আলাদা করে রাফ করেও নিতে পারো 36, তার মানে আসছে কত টাকা? 36 টাকা। এখন দেখো, আচ্ছা এখন তারপর দেখো তাহলে 100 টাকার 4 বছরের মুনাফা কয় টাকা? 36 টাকা। এখন দেখো, এখন এখানে বলছে কি যে হার মুনাফা, তার মানে 100 টাকার 4 বছরের মুনাফা ছিল 36 টাকা। এখন যে কাজটা করবো দেখো, এখন আমাদের বের করতে হবে, আসল বের করতে হবে। আসল বের করতে এখানে কি বলছে? একই হার মুনাফা, এখানে যে হারে ছিল এখানে সেই হারেই একই হার মুনাফায় কত টাকা আসল চাইছে আমাদের, কত টাকা 4 বছরে মুনাফা আসলে হবে আমাদের কত টাকা? 10,200 টাকা। তো এখন দেখো, যেহেতু এখানে তোমার 36 টাকা হলো মুনাফা, আর যদি আমরা এখানে 100টা হলো আমাদের আসল, কত বছরে? 4 বছর। এখানেও 4 বছর, এখানেও 4 বছর। এখন সুতরাং মুনাফা আসল, দেখো মুনাফা আসল আমাদের আসলটা আমরা বলছি কত? 100 বলছি, আর মুনাফাটা বলছি আমরা কত? 36 টাকা। তাহলে হলো 136 টাকা, তার মানে মুনাফা আসল আমাদের 136 টাকা। আর আমরা বের করবো কি কত টাকা? কত টাকা মানে আসল, তাহলে যেটা বের করবো সেটা অবশ্যই শেষে রাখতে হবে। মুনাফা আসল দেখো এখানে কত টাকা আছে? 136 টাকা। দেখো 136 টাকা হলে আসলটা কত টাকা? আসল 100 টাকা। আসল আমাদের 100 টাকা। এখন সুতরাং মুনাফা আসল যদি 1 টাকা হলে আসল হবে আমাদের, দেখো আসল হবে আমাদের 100, নিচে হবে 136 টাকা। এখন তারপরে দেখো, সুতরাং মুনাফা আসলটা দেখো, মুনাফা আসল কত দেওয়া আছে এখানে? 10,200 টাকা। তার মানে মুনাফা আসল যদি 10,200 টাকা হয় হলে আমাদের আসলটা কত হবে? দেখো এখন যেহেতু 1-এর থেকে 10,200 বেশি হলে অবশ্যই কী হবে? 10,200 আগে 100টা তুমি লিখতে পারো, 10,200 লিখলেও হবে। 100 গুণ 1-এর থেকে যেহেতু এটা বেশি হলে অবশ্যই গুণ হবে, গুণ হলে উপরে হবে, বেশি হবে 136। তো এখন কাটাকাটি মানে মিললেই হলো। এখন এটাকে তুমি এটা দিয়ে ভাগ করতে পারো, সরাসরি ভাগ করলেও হবে, আবার কাটাকাটি করলেও হবে। তো দেখো যেভাবে তুমি করো সেভাবেই হবে। এটাকে 4 দিয়ে কাটলে কত হয়? 25। এটাকে 4 দিয়ে কাটো, 3 × 4 = 12, থাকে কত? 1 16, 4 × 4 = 16। এখন তুমি যে কাজটা করবে, এটাকে 34 দিয়া তোমার 10,200কে তুমি সরাসরি ভাগ করে দিতে পারো। যেমন দেখো আমি ভাগটা দেখাই দিতেছি, 10,200। তো দেখো তোমার 3 বার দিলে কত হয়? 3 বার দিলে হয় 3 × 4 = 12, 2 3 × 9 আর 1 10। 3 বার দিলেই হইতেছে, দেখো 3 × 4 = 12, 2 3 × 9 আর 1 10। তার মানে আমাদের 2টা শূন্য এখানে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখো, এখন তার মানে 34 দিয়ে সরাসরি ভাগ করলে কতবার যায়? 300। এখন 300কে তুমি যে কাজটি করবে, দেখো 300কে 25 দিয়ে গুণ করলে 3 × 25 = 75, আর 2টা শূন্য, তার মানে 7,500 টাকা। তার মানে 7,500 টাকা। তার মানে আমাদের কি বলছে? কত টাকা একই হার মুনাফায়, তাহলে আমরা বলতে পারি একই হার মুনাফায় 7,500 টাকা 4 বছরের মুনাফা আসলে হবে 10,200 টাকা। তাহলে আমাদের উত্তরটা হবে আসল 7,500 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আর এই অঙ্কটি যেহেতু একটু বড়, তো এটা বারবার দেখবে, প্রয়োজনে একাধিকবার দেখবে, তাহলে আরও বুঝতে পারবে। তো সবাইকে ধন্যবাদ।